আর এক একজন বক্তৃতা করে যে টাকার বিনিময়ে কমিটি হচ্ছে এই সব জায়গায়, কালীগঞ্জে বসে বক্তৃতা করে। বাপের বিটালে সামনাসামনি বসো। এই আওয়ামী লীগের 23 তারিখে মিটিং আছে, এই 23 তারিখে যারা আওয়ামী লীগের মিটিং এ বলতে হবে তোমাকে যে কমিটিতে সই করেনি সভাপতি, এই কথা জেলা আওয়ামী লীগের মিটিং এ প্রমাণ করতে হবে এই কমিটি আছে কি নেই। কাজে কাজেই ঘোড়া পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। আমরা শান্ত শিষ্ট ভদ্রতার সাথে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মানুষ সেবার কাজ আমরা করে যাচ্ছি। যদি আমার নির্বাচনের মানুষের খাওয়া খুব হারাম করেন, তাদের সুখ শান্তিকে ব্যাহত ঘটান, তাহলে আমরা কিন্তু বসে থাকবো না। এটি আপনাদের সেই কমিটি দেওয়ার পর মনে করেছিলাম যে যেহেতু আনার এমপি, আনার সভাপতি, দায়িত্ব আনারের বেশি। যিনি বড় হবেন, যিনি বড় পদে যাবেন, তার দায়িত্ব সবচেয়ে বেশি থাকবেন। আমি মনে করেছিলাম উনি এই ব্যাপারে বসবেন, বসে আলোচনা করবেন, আগামী দিন সবাইকে নিয়ে একসাথে রাজনীতি করবেন, এই চিন্তা ভাবনা ওনার থাকবে। কিন্তু না, সে জিনিস না দেখে দেখলাম মাইক বাইন্দে বক্তৃতা করছে এক এক বন্ধুরা। চেষ্টা আপনারা করতে পারেন, তাতে আমার আপত্তি নেই। মিথ্যা বিভ্রান্তিমূলক কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের বিগত দিনের রেকর্ড ইতিহাস, আপনারা কালীগঞ্জের মানুষ, ঝিনাইদহের মানুষ, এটা কিন্তু আমরা জানি, চিনি। নতুন ভাবে আমার নির্বাচনের মানুষদেরকে চিনাতে হবে না। কারণ আজকে কালীগঞ্জ আওয়ামী লীগের সভাপতিত্ব জন্ম হয়েছে বিরোধী দলে থাকাকালীন, কিন্তু রাজনীতি শুরু করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 8 সাল থেকে তিনি রাজনীতি শুরু করেছেন মান্নান বাগ নমিনেশনের সময়। নৌকা পাবেন, আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে নৌকা জয় করুন, তার জন্য আমরাও মাথায় ফেটা বেঁধে লাগবো। আর আমরা নৌকা পালে আপনাদেরকেও থাকতে হবে। এর ব্যাপার যদি ঘটে কোনোভাবে সার দেওয়া হবে না। সেই জন্য বড় বড় লিকসার, বড় বড় সমাবেশ, বড় বড় ভাষণ মেরে কোনো লাভ নেই। জেল কাটিয়েছি, জরিমানা দিয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অত্যাচারিত হয়েছি, এই দল থেকে সরিনি। নির্বাচনে কে প্রার্থী যাচ্ছে? জেলা আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, সাবেক মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই সাহেব এবং আমি ছিলাম সেখানে। আমাদেরকে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে ওখানে অন্য কেউ ক্ষতি করার চেষ্টা